হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সোয়াবিন চিলি। আর এই সোয়াবিন চিলিটা করতে আমি মাত্র 4 চামচ তেল ইউজ করেছি। এটাতে কোনো ডিপ ফ্রাই হয়নি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আর খুব কম টাইমের মধ্যে এই সোয়াবিন চিলিটা তৈরি হয়ে যায়। তো কিভাবে করেছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো এখানে আমি বেশ কিছু সোয়াবিন, যেগুলোকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সোয়াবিনগুলোকে জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর সোয়াবিনে জলটাকে খুব ভালো করে চেপে বার করে নিয়ে একটা অন্য থালায় নিয়ে নেব। এরপর এতে আমি দেব লবণ। তো এখানে আমি দিয়েছি 1/2 টিস্পুনের মতো লবণ। দেব 2 চামচ চালের গুঁড়ো, দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে হাতের সাহায্যে এই সমস্ত কিছুকে সোয়াবিনের গায়ে মাখিয়ে নিতে হবে। সোয়াবিনের যে জলটা থাকবে ভিতরে, সেইটা থেকে এই জলটা সমস্তটা এই যে চালের গুঁড়োগুলো, কর্নফ্লাওয়ার, এগুলো শুকিয়ে নেবে আর একটা কোটিং সৃষ্টি হয়ে যাবে সোয়াবিনের গায়ে। এইভাবে করে নিতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলেই আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেবো। আর সোয়াবিনগুলোকে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। সোয়াবিনগুলোকে খুব ভালো করে কুরকুরে হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এটাকে হাই ফ্লেমে ভাজবেন না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু টাইম ধরে, আমার এখানে 3 থেকে 4 মিনিট ভাজতে টাইম লেগেছে। তো সেইভাবে টাইম ধরে একটু ভাজতে হবে। তো অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নেব 2 চামচ টমেটো সস, আর নেব 1 চামচ সয়া সস, আর 1 চামচ নেব সেজওয়ান সস। তো এই 3টে সস ইউজ করেছি আমি এখানে। চাইলে গ্রিন চিলি সসও ইউজ করতে পারেন। এই সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে দেখুন সোয়াবিনগুলো খুব কুরকুরে ভাবে ভাজা হয়ে গেছে আমার। তো এগুলোকে এরপর ফ্রাই প্যান থেকে তুলে বাটিতে রেখে দেবো। এবার ওই ফ্রাই প্যানে আবার দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে এতে দেবো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, আর দেবো টমেটো, সেটাও কেটেছি বড় বড় করে, আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত কিছু বড় করে কেটে নিয়েছি। আর দেবো কিছুটা ভুট্টা দিয়ে ভালো করে এটা হাই ফ্লেমে একটু ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দেবো 1/2 টিস্পুনের মতো লবণ। যেহেতু শসা কিছুটা লবণ থাকে, সেই জন্য লবণটা দেখে শুনে দিতে হবে। তো এখানে আমি 1/2 টিস্পুন ইউজ করেছি। তো সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দেবো আমি ভেজে রাখা সয়াবিনগুলো, আর সস দিয়ে দেবো। খুব ভালো করে হাই ফ্লেমে এগুলো মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। তো আমাদের এই সোয়াবিন চিলি রেডি। তো আরেকটু ভালো রাখার জন্য বা লাগার জন্য আমি এতে দেবো একটু সাদা তেল, উপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে সোয়াবিন চিলিটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।